আর এবার তোমাদের দেখায় সিমলা ব্যায়াম সমিতির যে মাতৃ প্রতিমা, ঐতিহ্য এই বিশাল মণ্ডপের সাথে বিশাল প্রতিমা, আর অবশ্যই সেই ঐতিহ্য মেনে সাবেকিয়ান মণ্ডপের ভিতরের যে কাজ, সেই কাজ কিন্তু অনেকাংশে এগিয়ে গেছে। আর বাগবাজারের মায়ের অপরূপ সেই প্রতিমা নির্মাণের কাজ এখন চলছে একেবারে জোর কদমে। কলকাতার দুর্গাপুজো বিশ্বজনীন স্বীকৃতি পেয়েছে 2-3 বছর আগে, কিন্তু এই বিশ্বজনীন স্বীকৃতির পিছনে কলকাতার যে পুজোগুলোর অবদান মাহাত্ম্য অনেকটা রয়েছে, সেই পুজোগুলো একেবারে ঐতিহ্যশালী পুজো, যাদের পুজো কিন্তু 50-60 নয়, একেবারে শতাব্দী প্রাচীন, 100 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে যে সকল পুজো। তার মধ্যে অন্যতম যদি বলি, কলকাতার পায়োনিয়ার যে পুজো সিমলা ব্যায়াম সমিতি, যাদের এবছর 99তম বর্ষ, তাদের খুঁটি পুজোর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। প্রাক শতবর্ষে সিমলা ব্যায়াম সমিতি, এই শতাব্দী প্রাচীন পুজো উত্তর কলকাতার গর্ব। উত্তর কলকাতা কেন, শুধু কলকাতা না, গোটা বাংলার গর্ব। এই শতাব্দী প্রাচীন কলকাতা, এই শতাব্দী প্রাচীন পুজো কলকাতার মান মর্যাদাকে আরও শ্রীবৃদ্ধি করে। আর তার মধ্যেই আমি আজকে চলে এসেছি সিমলা ব্যায়াম সমিতিতে। তাদের প্রাক শতবর্ষের প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে সবটা ঘুরে দেখাবো। আর সিমলা ব্যায়াম সমিতি মানেই আমাদের মাথায় যেটি সর্বপ্রথম আসে, সেটি হলো ভাস্কর সনাতন রুদ্র পাল মহাশয়ের অসাধারণ একটি প্রতিমা, যেটি প্রত্যেক বছর এই সিমলা ব্যায়াম সমিতিতে সেজে ওঠে। আর সেই প্রতিমার কাজও কিন্তু এই সিমলা ব্যায়াম সমিতিতেই চলছে, এই পুজো প্রাঙ্গণেই চলছে। যাই হোক, একদম সিমলা ব্যায়াম সমিতির সামনে রয়েছি, সেখান থেকেই তোমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। তবে শুধুই যে সিমলা ব্যায়াম সমিতি কলকাতার শতাব্দী প্রাচীন পুজো এমনটি বলা যায় না, তার মধ্যে তাই সেই তালিকায় কিন্তু আরও একটি পুজো রয়েছে। কোন পুজো সেটিও জানাবো কিন্তু আজকের এই ভিডিওতে। ষষ্ঠীর বোধন থেকে সপ্তমীর কলাবউ স্নান, একেবারে আনন্দের রঙে সেজে ওঠে প্রত্যেক বছর সিমলা ব্যায়াম সমিতি। আর সেই আনন্দ রঙে পুজো পাঠ, অঞ্জলি থেকে শুরু করে সকলে মিলে আড্ডা আর মজা, সেই জিনিসটা, সেই বনেদিয়ানাটা এই সিমলা ব্যায়াম সমিতির পুজোতে এলে কোথাও গিয়ে ফিরে পাওয়া যায়। উত্তর কলকাতার অনেক অসংখ্য পুজো রয়েছে। উত্তর কলকাতা মানে ঐতিহ্যের আঙিনা, আর এই ঐতিহ্যের আঙিনাতে সিমলা ব্যায়াম সমিতি আরেক গর্বের নাম। সিমলা ব্যায়াম সমিতি এবছর 99তম বর্ষে, প্রাক শতবর্ষে পদার্পণ করলো। আগামী বছর 100 বছর। তাই সিমলা ব্যায়াম সমিতির যে পুজোর মান মর্যাদা সেটি যেমন রয়েছে, তার সাথে সাথে এই উত্তর কলকাতার আরও এক পুজো বাগবাজার সার্বজনীন, যাদের পুজো এবছর 106তম বর্ষে। শতাব্দী প্রাচীন এই দুই পুজো একে অপরের সাথে যে কোন পুজো বেশি প্রাচীন, সেই লড়াই, সেই দ্বন্দ্ব রয়েছে, কিন্তু তার মধ্যেও মানুষের ভালোবাসা, অপরিসীম ঢালাও ভালোবাসা এই দুই পুজোর প্রতি। প্রত্যেক বছর অসংখ্য অসংখ্য মানুষ আসেন এবং দর্শন করেন এই সকল পুজো। তার মধ্যে সিমলা ব্যায়াম সমিতির যে অসাধারণ প্রতিমা প্রত্যেক বছর কিন্তু ভাস্কর সনাতন রুদ্র পাল মহাশয়ের হাতে তৈরি হয় এবং এই পুজোর অন্যতম একটি সেরা আকর্ষণ বলা চলে। তার মধ্যেই সিমলা ব্যায়াম সমিতিতে আমি এসে উপস্থিত হয়েছি। কিভাবে চলছে প্রস্তুতি এবং প্রতিমার কাজ কত দূর এগিয়েছে সবটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সিমলা ব্যায়াম সমিতি মানেই ঐতিহ্যের সাবেকিয়ানা, ভালোবাসার সাবেকিয়ানা, আর সাবেকিয়ানাকে কেন্দ্র করেই প্রত্যেক বছর কিন্তু সিমলা ব্যায়াম সমিতি সেজে ওঠে। আর কলকাতার থিম পুজোর পাশাপাশি যদি এই সাবেকি পুজো যদি না থাকতো, যে পুজোকে দেখে দর্শনার্থীদের মন ভরে যেতে বাধ্য, সেই পুজো না থাকলে কলকাতার পুজো হয়তো আজ বিশ্বজনীন স্বীকৃতি পেত না। তাই বিশ্বজনীন স্বীকৃতির পেছনে এই সমস্ত পুজোগুলির অবদান অনস্বীকার্য বলা চলে। সিমলা ব্যায়াম সমিতি তার মধ্যে একটি অন্যতম, এবং এবছরের যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু কোনো রাজপ্রাসাদের আদলে সেজে উঠছে। একেবারে বাইরের দিকটায় রয়েছি, যে দিকটা থেকে দেখতে পাচ্ছি বাইরে যে প্লাইয়ের কাজ, সেই প্লাইয়ের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। ভেতরের দিকে তো অবশ্যই যাব। ভেতরের দিকে যেটি দেখাবো সেটি হচ্ছে মণ্ডপের অন্দরমহল, আর অন্দরমহলেই মা বিরাজ করছেন। হ্যাঁ,
এখানেই কিন্তু মাতৃ প্রতিমা প্রত্যেক বছর তৈরি হয়ে থাকে। এবছরও তার অন্যথা নয়, ভাস্কর সনাতন রুদ্র পাল মহাশয়ের হাতে তৈরি হচ্ছে মাতৃ প্রতিমা। আর সেই মাতৃ প্রতিমা দেখতে লাখ লাখ ভক্ত সমাগম হয় প্রত্যেক বছর এই সিমলা ব্যায়াম সমিতি। এই সিমলা ব্যায়াম সমিতি, যে সিমলা ব্যায়াম সমিতি পুজো প্রাঙ্গণ দুর্গা পুজোর সময়তে একেবারে আনন্দে রঙিন হয়ে ওঠে। আড্ডা, মজা, গান, খাওয়া দাওয়া আর সব কিছু মিলিয়ে পুজোর যে এক আনন্দ, সেই আনন্দ কিন্তু সত্যি এই সিমলা ব্যায়াম সমিতিতে এলে পাওয়া যায়। একদম রয়েছি সিমলা ব্যায়াম সমিতির মণ্ডপের ভিতরে। মণ্ডপের ভিতরের যে কাজ, সেই কাজ কিন্তু অনেকাংশে এগিয়ে গেছে। আর ভিতরে কিন্তু প্রচুর এরম নকশা দিয়ে কাজ এবছর করা হচ্ছে। মণ্ডপ সজ্জা যে হচ্ছে, একেবারে যে থার্মোকল, সেই সমস্ত থার্মোকলকে কাটিং করে করে একদম যে নকশা, সেই নকশা কিন্তু এই মণ্ডপের অন্দরমহলকে সাজানো হচ্ছে। আর এবার তোমাদের দেখায় সিমলা ব্যায়াম সমিতির যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা নির্মাণের কাজও একদম জোর কদমে চলছে। আর মায়ের যে মুখশ্রী, সেই মুখশ্রী বসানোর কাজ কিন্তু হয়ে গেছে। তার সাথে সিমলা ব্যায়াম সমিতির যে প্রতিমা, সেই প্রতিমা নির্মাণ করেন ভাস্কর সনাতন রুদ্র পাল মহাশয়, যিনি ইতিমধ্যেই পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন। তার হাতের অসাধারণ প্রতিমা কিন্তু প্রত্যেক বছর এই সিমলা ব্যায়াম সমিতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এত সুন্দর প্রতিমা নির্মাণের কাজ চলছে। আর সিমলা ব্যায়াম সমিতির এই প্রতিমা যে মাটির কাজ, সেই মাটির কাজ এখন মোটামুটি 1 মেটে 2 মেটে হয়ে গেছে। এরপর কিন্তু আরও কাজ রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে আর এই কয়েকদিনের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে। প্রতিমার উচ্চতা যদি বলি, উচ্চতা কিন্তু বিশাল আকৃতির হয় এবং প্রত্যেকবার সিমলা ব্যায়াম সমিতির প্রতিমা এই পুজো প্রাঙ্গণেই প্রস্তুত হয়। তার সাথে যেটা দেখায়, এই যে গাড়ি, এই গাড়ি করে কিন্তু প্রত্যেকবার সিমলা ব্যায়াম সমিতির মাতৃ প্রতিমা নিরঞ্জন হয় এবং এই গাড়িতে প্রতিমা তৈরি হয় এবং এই গাড়িতে করেই নিরঞ্জন হয়। এবং এই গাড়ি কিন্তু 360 ডিগ্রি ঘোরে। সেইভাবেই কিন্তু 360 ডিগ্রি ঘুরিয়ে এই প্রতিমার নিরঞ্জন কিন্তু হয়ে থাকে। প্রতিমার ঠিক বিপরীতে মণ্ডপের যে কাজটা আরও একবার দেখায়, এইখান থেকে ঠিক এই রকম দেখতে লাগছে টোটাল যে কাজটা। মানে পুরোপুরি এবছর সাদা রঙের কাজ হয়েছে। এর উপর হয়তো কালারিংয়ের কাজ হয়তো হবে, কিন্তু আপাতত যেটা দেখতে পাচ্ছি এইরকম সুন্দরভাবে থার্মোকলকে কেটে নকশা করে টোটাল অন্দরমহলকে সাজানো হয়েছে। এখানটায় দেখাই, এখানটায় কিন্তু বেশ কিছু প্লাই দিয়ে এরকম স্ট্রাকচার রেডি করে রাখা রয়েছে, যে স্ট্রাকচারগুলি কিন্তু ধীরে ধীরে মণ্ডপের বিভিন্ন পার্টে সাজানো হবে এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু যে এবছরের মণ্ডপ, সেই মণ্ডপ সেজে উঠবে। প্রতিমা তো চলছে কাজ, তার পাশাপাশি এদিকে মায়ের সন্তানের কাজ এখন চলছে। গণেশ প্রতিমা, যে সেই গণেশ প্রতিমা নির্মাণের কাজ এখন চলছে। মাটি দিয়ে সেই সমস্ত কাজ সেরে নেওয়া হচ্ছে এবং লক্ষ্মী, গণেশ, মা দুর্গা, সরস্বতী, কার্তিক প্রত্যেকেরই মাটির কাজ প্রায় সম্পূর্ণের পথে এখন। চলে এসেছি উত্তর কলকাতার আবেগ, ঐতিহ্য, ভালোবাসা বাগবাজার সার্বজনীনের পুজো প্রাঙ্গণে। তাদের এবছরের পুজো প্রস্তুতি জোর কদমে চলছে আর মণ্ডপের কাজ বেশ অনেকটা এগিয়ে গেছে। সামনে এখানে বাঁশও চলে এসেছে ইতিমধ্যে। সামনে গিয়ে দেখাই যে মণ্ডপ কিভাবে কাজ চলছে। বাটামের যে সমস্ত স্ট্রাকচারগুলি, সেই স্ট্রাকচারগুলি ইতিমধ্যে এখানে প্রস্তুত করে ফেলা হয়েছে এবং এখানে ইতিমধ্যে রাখা রয়েছে প্রস্তুত করে। এদিকেও বেশ কিছু বাটামের কাজ রয়েছে। আর তার সাথে দেখাই এই যে সুবিশাল মণ্ডপ, বাগবাজারের চির ঐতিহ্য, এই বিশাল মণ্ডপের সাথে বিশাল প্রতিমা। আর অবশ্যই সেই ঐতিহ্য মেনে সাবেকিয়ানা কিন্তু বাগবাজার সার্বজনীনে আমরা প্রত্যেক বছর দেখতে পাই। এবছর তাদের যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু রাজস্থানের হাওয়া মহলের আদলে তৈরি হচ্ছে। আর তার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে জোর কদমে। বিরাট একটা মণ্ডপ এবছর হয়েছে এবং বাঁশের যে কাজ, সেই বাঁশের কাজ কিন্তু ইতিমধ্যেই সমাপ্ত বলা চলে। এদিকে কিন্তু যে বাটামের কাজগুলো, সেই বাটামের কাজগুলো যেমনটি বলছিলাম চলছে জোর কদমে। আর ভেতরে অবশ্যই প্রতিমা প্রস্তুতির কাজ চলছে।
হচ্ছে বাগবাজার সার্বজনীনের মূল যে প্রবেশপথ, সেই প্রবেশপথ দিয়ে এন্ট্রি করে তোমরা কিন্তু মায়ের দর্শন প্রত্যেক বছর করো। সেই মায়ের প্রতিমার কাজ এখন জোর কদমে চলছে। আর প্রত্যেকবার সাবেকি ঐতিহ্য মেনে বিরাট যে প্রতিমা, সেই প্রতিমা এই বাগবাজারের পুজো প্রাঙ্গণে কিন্তু প্রস্তুত হয়ে থাকে। আর এখন কিন্তু যে খড়ের কাজ, খড় বাঁধার কাজ, সেই খড় বাঁধার কাজ চলছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ভেতরের দিকে যে বাটামের কাজগুলি, সেই বাটামের কাজগুলি কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এদিকে ভেতরে বাটামের কাজ একদম দুটো দিকেই কিন্তু বেশ জোর কদমে চলছে। এদিকটা এই দুই দিক কিন্তু মোটামুটি বাটামের কাজ হয়ে গেছে। আর এই যে ওপরের যে বাটামের কাজটি এই নিচে তৈরি হয়েছে, এটা কিন্তু চলে যাবে একদম ওপরে। এরকম একটা বিরাট গোল স্ট্রাকচার কিন্তু এখানে রাখা রয়েছে। এই গোল স্ট্রাকচার সম্ভবত ওপরে একদম উঠে যাবে এবং ওপরের দিকটাতে সাজানো হবে। আর এই গোল স্ট্রাকচারের কেন্দ্রে একদম থাকবে একটি বিরাট ঝাড়। বাগবাজার সার্বজনীন এরকম ঝাড়বাতি কিন্তু প্রত্যেক বছর আমরা দেখতে পাই। আর তার সাথে সামনে কিন্তু আমাদের সেই চির পুরাতন, চির ঐতিহ্যশালী মায়ের প্রতিমার কাজ চলছে। বাগবাজারের মায়ের অপরূপ সেই প্রতিমা নির্মাণের কাজ এখন চলছে একেবারে জোর কদমে। এখন যে খড় বাঁধার কাজ, সেই খড় বাঁধার কাজ চলছে। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, তার মধ্যেই কিন্তু এই প্রতিমাকে একেবারে সম্পূর্ণ করে ফেলতে হবে। আমরা জানি বাগবাজারের মায়ের প্রতিমার চক্ষুদান কিন্তু মহালয়ার দিনই হয়ে থাকে। আর এই মহালয়ার দিনের মধ্যে কিন্তু টোটাল প্রতিমা প্রস্তুত হয়ে যাবে। এই কম সময়ে শিল্পীরা কিন্তু এত সুবিশাল আর এত সুন্দর প্রতিমা কিন্তু অসাধারণ দক্ষতার সাথে কিন্তু সম্পূর্ণ করে ফেলে প্রত্যেক বছর। এই যে বিরাট স্ট্রাকচার যেটা বলছিলাম একেবারে বাটাম দিয়ে তৈরি করা হয়েছে এবং এটি কিন্তু একেবারে মণ্ডপের ওপরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আর সামনে এই দিকটা দিয়ে কিন্তু তোমরা সবসময় প্রবেশ করো, এটা প্রবেশ থাকে এবং এই দিক দিয়ে কিন্তু এক্সিট হয়, বা এদিক দিয়ে অনেক সময় এক্সিট করে যায় মানুষ। এই দর্শনার্থীরা এই যে পুজো প্রাঙ্গণ, এই পুজো প্রাঙ্গণেই কিন্তু একেবারে গম গম করে প্রত্যেক বছর প্রতিমা দেখতে আসে। কেননা অনেকের কাছে আবেগ, অনেকের কাছে ভালোবাসা এই উত্তরের ঐতিহ্য বাগবাজার সার্বজনীন। তম বর্ষে বাগবাজার সার্বজনীনের যে পুজো প্রস্তুতি, সেই পুজো প্রস্তুতি চলছে। শতাব্দী প্রাচীন এই যে পুজো, কলকাতার মধ্যে অনেক কম পুজো রয়েছে যাদের এইরকম শতাব্দীর দোরগোড়ায় বয়স। তার মধ্যে একটি যেমন দেখালাম সিমলা ব্যায়াম সমিতি, যারা আগামী বছর তাদের 100 বর্ষ পূরণ করছে। আর তার সাথে শতাব্দী প্রাচীন 100 বছর পেরিয়ে যাওয়া এই বাগবাজার সার্বজনীনের পুজো এখনও সেই চিরপুরাতন ঐতিহ্য ধরে রেখেছে। এর মধ্যে কে বেশি পুরাতন তা নিয়ে লড়াই প্রত্যেক বছর চলে, প্রত্যেক বছরের সাঙ্গ এই লড়াই। কেননা একজনরা দাবি করে তারা কলকাতার প্রথম বারোয়ারি পুজোর পরিচালক বা পায়োনিয়ার অফ দ্য সার্বজনীন দুর্গাপূজা ইন কলকাতা। সিমলা ব্যায়াম সমিতির এই ট্যাগ আমরা প্রত্যেককেই জানি প্রায়। তার মধ্যেও বাগবাজার সার্বজনীন এই 105তম বর্ষ। ইতিহাসের অনেক লড়াই, ইতিহাসের অনেক যুগ সাক্ষী রয়েছে এই দুই পুজো। কলকাতার এই দুই পুজোকে আমাদের ভালোবাসার তালিকায় আমরা শীর্ষস্থানে রাখি প্রত্যেক বছর। আর প্রত্যেক বছর এই দুই পুজোয় কিন্তু জনমানুষের বিরাট ঢল নামে সেই চিরপুরাতন চির ঐতিহ্যের সাক্ষী থাকতে। আর আমিও আজকের এই ভিডিওতে তোমাদের এই শতাব্দী প্রাচীন দুই পুজোকে ঘুরিয়ে দেখালাম তাদের এবছরের প্রস্তুতি কিভাবে চলছে। একদিকে সিমলা ব্যায়াম সমিতি, আর একদিকে বাগবাজার সার্বজনীন। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কারা কারা এই দুই পুজো দেখতে আসো প্রত্যেক বছর। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আরও পুজোর আপডেট আসবে খুব তাড়াতাড়ি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলেরকে এখানেই টাটা।